বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, সামনে আরও কঠিন যুদ্ধ রয়েছে। শান্ত সুশৃঙ্খল থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, 2008 সালে ষড়যন্ত্র ও কারচুপি করে বিএনপিকে হারানো হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে গুম খুন মিথ্যা মামলা দেয়া শুরু করল। শত নির্যাতনের পরেও বিএনপির কোনো নেতাকর্মী পিছু হটেনি। এজন্য শেখ হাসিনাকে দুপুরের খাবার না খেয়ে পালাতে হয়েছে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, গুম খুনের আসামি শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিন। পাবনা জেলার সাথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা সালাউদ্দিন খান পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বাগা, কৃষক দল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩-৪টা বিষয় অর্থনৈতিক ফিনান্স গার্মেন্টস ফ্যাক্টরিগুলি কয়েকদিন ধরেন একেবারেই কি বলবো অসল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। এক ধমকে ঠিক হয়ে গেছে না, এক ধমকে ঠিক হয়েছে। এরকম 4-5টা সংস্কার করতে গেলে খুব বেশি বছরের পর বছর সময় লাগবে বলে আমার কাছে মনে হয়, এবং দেশকে একটা স্টেবল পরিস্থিতিতে নিয়ে আসতে হতো। আজকে ধরেন এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা আছেন, বিভিন্ন জন গিয়ে দাবি দাবা করলে তারা সেটা মেনে নিচ্ছে। আমি প্রথম টেলিফোনে মুখ খুলছি, না এখন কেন, আরও অন্তত 3 মাস 6 মাস কোনো দাবি দেওয়া আমরা শুনবো না। এতদিন শোনা নাই, এতদিন হয় চলে নাই, এখন চলবে না, অতএব এটা হবে না। এখন দাবি দেওয়া বন্ধ হয়েছে। এই জন্য কেউ মনে করতে পারে যে আরও সময় দেওয়া উচিত। আমি মনে করি সেই সময়টা একটা যৌক্তিক সময় থাকা উচিত। আমাদের দলের পক্ষে তো পরিষ্কার বক্তব্য, আপনি কতদিন লাগবে একটা রোড ম্যাপ দেন, এইটার পরে এটা করবে, এইটার পরে এটা করে শেয়ার মার্কেটটাকে। আবার কিছু লোক বিভ্রান্ত করছে। আমরা বারবার কিন্তু বলেছি, আমার দল থেকে বলে সার্কিট ব্রেকার যখন 96 উঠিয়ে দিল, তখন সাইফুর রহমান প্রচণ্ড বিরোধিতা করেছিল, আমরা করেছিলাম। শেয়ার মার্কেট কত মাল ধ্বংস হয়ে গেছে। এই কতগুলি ক্ষেত্রে যদি আপনি সংস্কার করা যায় তাহলে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।